আর তোমাদের গোপ্রোটা বন্ধ হয়ে গেছিলো সেই সময়টায়, তখন বাকি ছিল 4-5 কিলোমিটার আমাদের উমলিংলা টপ। আমাদের দিক থেকে আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম বলা যায়। আমরা ভেবেছিলাম ঘুরে যাব, কেননা যেভাবে স্নোফল হচ্ছিল, ক্যামেরায় কতটা ক্যাচ করেছে জানি না। আমাদের ভয় ছিল যে টায়ার মায়ার স্কিড না করে, কেননা রাস্তা ভিজে থাকবে, ব্ল্যাক আইস হতে পারে। তো সেই হিসাবে আমরা দুজনে মোটামুটি 90% ছিল যে আমরা আর এরপরে এগোবো না, ফিরে যাব। ঠিক সেই সময় দুটো গাড়িওয়ালা মানে ড্রাইভার দাদাদের সঙ্গে দেখা হলো। ওরা নামছিল, ওরা আমাদেরকে বললো চলে যাও, রাস্তায় বরফ আছে ঠিকই, কিন্তু এই মোড় থেকে বামে নিতে হবে আমাদেরকে হানলে। রাস্তায় বরফ পড়ছে ঠিকই, কিন্তু ওটা রাস্তায় থাকছে না, গলে চলে যাচ্ছে, সুন্দর যেতে পারবে। তো ঠিক আছে, এগিয়ে গেলাম। বাকিটা তোমরা দেখেছো কীরকম সিচুয়েশনের ভেতর দিয়ে আমরা গেছি। কিন্তু ওই মোটিভেশনটা যদি ওখানে না আসতো, আমরা হয়তো ওই রুটটা ওইভাবে কভার করতে পারতাম না। তো ঠিক জায়গায় ঠিক সময়ে ওপরবেলা বলো বা ভগবান বলো, হয়তো লোক পাঠিয়ে দেয় যারা তোমাদেরকে রাস্তা দেখায়। তো যা হোক, ওদের কথা শুনে হলো আমাদের যেটা প্ল্যান ছিল উমলিংলা কমপ্লিট হয়েছে। নাহলে কিন্তু দেখো, আমরা রিস্ক নেওয়ার লোক নয় যে আমাদের যেতে বলেছে বলে আমাদের পৌঁছাতেই হবে, জীবন মরণ সমস্যা, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আমরা ওরকম মানে আমরা বিশেষ করে ওরকম রাইডারও নয়, আর আমরা ওরকম কন্টেন্টও তৈরি করতে চাই না ইউটিউবের জন্য যে দেখো কত চাপ নিলাম, এতটা চলে গেলাম ওইখানে এই পরিস্থিতিতে, এইরকম করতে চাই না। আমরা কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছিলাম ফিরে আসার। ওনারা বললেন, আমাদের এনকারেজ করলেন, আমরা কমপ্লিট করলাম, খুব ভালো লাগছে এখন। কিন্তু না হলে আমরা ফিরে আসতাম, ওটা ছেড়ে রেখেই ফিরে আসতাম। তো তোমাদের কাছেও রিকোয়েস্ট, যদি এমন কোনো সিচুয়েশান দেখো যেটা তোমার জীবনের ক্ষেত্রে বা তোমার পরিবারের ক্ষেত্রে হানিকারক হয়, সেখান থেকে ব্যাক করে যাবে। মানে জেদের বসা এমন কিছু করো না যেটার রিভার্সেবল না, ইররিভার্সেবল কোনো এফেক্ট চলে আসে তোমার জীবনে বা তোমার পরিবারের ক্ষেত্রে। তো হয়ে গেল অনেক জ্ঞানের কথা, এবার ফিরে যাব হানলে, চলো।